আজকের ভিডিওতে এমন কিছু কথা বলবো শুনে অবশ্য অনেকের গায়ে বড় বড় ফোসকা পড়ে যাবে, কিন্তু তাতে আমার কিচ্ছু করার নেই। আমি কাউকে হোমিওপ্যাথি ওষুধ দিতে বসিনি, তাই যদি কারো কান জ্বলে যায় ঠান্ডা জল খেয়ে নেবেন, সেটাই ভালো। প্রথমেই বলি, যাদের মেকআপ সম্পর্কে একটুও আইডিয়া নেই তাদের প্লিজ আমি দুটো হাত জোর করে অনুরোধ করছি যে আমার মেকআপের ভিডিওতে এসে অন্তত কমেন্ট করতে আসবেন না। রিসেন্টলি আমি কয়েকটা হ্যালোউইন মেকআপ ট্রান্সফরমেশন ভিডিও দিয়েছি, সেই ভিডিও দেখে তোমাদের মধ্যে কারো কারো পিলে চমকে গেছে, তাই না? মনে হয়েছে বুঝি আমি নরক থেকে উঠে এসেছি, আর শুরু করে দিলে একের পর এক ভুলভাল কমেন্ট। বলো ভাই, হ্যালোউইন মানে ভূতের সাজ, এটাই তো থিম। সারা পৃথিবীর মেকআপ আর্টিস্টরা এই অক্টোবর মাসে এই ধরনের ট্রান্সফরমেশন ভিডিও করে, কিন্তু আমাদের এখানে কয়েকজন স্মার্ট জন আছেন যাদের মাথায় এতটুকুনিও জ্ঞান বুদ্ধি নেই। ওনারা এসে বলেন, এইসব কি রে বাবা, ভূত সেজেছিস কেন? তাহলে শুনে রাখ, তোরাই হচ্ছিস আসল ভূত, কারণ অন্ধকারে নয়, আলোর মধ্যেও তোদের মগজ কাজ করে না। এবার আসি মাম্পি দাস নামের এক মহিলার কথায়। উনি লিখেছেন, এইসব কি রে বাবা, মানুষ হয়ে মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। বাহ দিদি বাহ, যদি হ্যালোউইন মেকআপ করাটাই মনুষ্যত্ব হারানো হয় তাহলে আপনাকে তো সরাসরি পাগলাগারদে ভর্তি করা উচিত। মানুষের শিল্পকে বিচার করার এত বড় লাইসেন্স আপনি পেলেন কোথা থেকে বলুন তো? এরপর আসি দীপ মজুমদার নামে এক ভদ্রলোকের কথায়, যিনি সম্ভবত গালাগালিতে পিএইচডি করে ফেলেছেন। নিজের প্রোফাইলে বউয়ের সঙ্গে ছবি দিয়ে দিনভর অন্য মেয়েদের ভিডিওতে এসে বাজে বাজে গালাগালি লিখছেন। ভাই, একটু লজ্জা লাগে না? এইভাবে যদি ভদ্রলোকের বেশে অভদ্রতা করেন তাহলে বুঝবেন ভদ্র সমাজে জানোয়ারের থেকেও তাদেরও কিছু মর্যাদা আছে, কিন্তু আপনার নেই। এবার আসি রাজস্বিতা দাস নামের এক ফ্রাস্ট্রেটেড লেডির কথায়। তিনি নাকি নিজের রেল বানান, নেচে নেচে স্লিভলেস ব্লাউজ পরে, কিন্তু ভিউ কখনো 200 থেকে 500-র বেশি ওঠে না। তাই আমার ভিডিওতে এসে হিংসায় জ্বলে জ্বলে ভুলভাল কমেন্ট করে গেছে। আর মজার ব্যাপার, নিজের কমেন্টে উনি লিখে দিয়েছেন তার হাজবেন্ড কিভাবে চাকরি করে, কোথায় চাকরি করে, কত টাকা মাইনে পায়, ব্লা ব্লা ব্লা। দিদি, আমি বলি, আপনার বর কত টাকা উপার্জন করেন সেটা জেনে আমার বাবার কি লাভ বলুন তো? আপনি বরকে দিয়ে সংসার চালান, খুব ভালো কথা, কিন্তু অন্যকে দেখে হিংসা না করে একটু নিজে কাজ করুন, নিজের টাকায় কিছু করার চেষ্টা করুন, সেটা অনেক বেশি আপনার উপকারে আসবে। এরপর আসি অঙ্কিতা দাস সিনহার কথায়। উনি লিখেছেন, আমার ভিডিওতে ভাইরাল হবার চেষ্টা। বাহ দিদি, আপনি একদম ঠিক ধরেছেন। হ্যালোউইনের মতো একটা থিমেটিক মেকআপ করে যদি লোকে না দেখে তাহলে আর কি দেখলো? ভাইরাল হওয়ার জন্যই তো আমরা কন্টেন্ট বানাই, তাই না? আরেকজন আছেন লোপামুদ্রা দাস চক্রবর্তী। উনি লিখেছেন, সব স্ক্রিপ্টেড ভিডিও। আহা, কি বুদ্ধি! হ্যাঁ দিদি, আপনি একদম ঠিক বলেছেন। আমরা যারা ভিডিও বানাই তারা চাষ করি না, আর বসে বসে এমনি এমনি ভিডিও বানিয়ে ফেলি না। আমাদের অনেক পরিশ্রম করতে হয়, স্ক্রিপ্ট করতে হয়, শুট করতে হয়, মেকআপ করতে হয়, এডিট করতে হয়। এই যে আপনি এত বুদ্ধি দেখাচ্ছেন, আপনার বুদ্ধিটাও নিশ্চয়ই স্ক্রিপ্টেড হবে। এইসব বোকা বোকা কমেন্ট শুনে বা পড়ে সত্যি কখনো মনে হয় মানুষ নাকি কমেন্ট সেকশনের ফসিল, যাদের নিজের কোনো সৃষ্টি নেই, তারা শুধু অন্যের পরিশ্রমে আঙুল তোলে। আরো অনেক বিশেষজ্ঞ আছেন, তাদের কথা পরের ভিডিওর জন্য রেখে দিলাম, কারণ একদিনে সব হজম করা যায় না। শেষে একটা কথাই বলবো, তোমরা যারা অন্যের কাজ বুঝতে পারো না তারা চুপচাপ বসে শিখে নাও, না পারলে স্ক্রল করে চলে যাও, কিন্তু নিজের অশিক্ষা প্রকাশ করো না। মেকআপ একটা শিল্প, আর শিল্পকে বোঝার জন্য দরকার চোখ, মস্তিষ্ক আর সামান্য একটু জ্ঞান, যা তোমাদের কাছে এখনো পর্যন্ত বিলাসিতা, কারণ এগুলো তোমাদের কাছে নেই। কমেন্ট করার আগে আয়নায় একবার নিজের মুখটা দেখো, তাহলে বুঝতে পারবে আসল ভূতটা কে।